নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটা মাছের রেসিপি তৈরি করব। এটা কাতল মাছ, আজকে বাড়িতে কাতল মাছ ছিল, তা সেটা দিয়ে করছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। হ্যাভি টেস্টি একটা রেসিপি। তো এটার জন্য আমি যে মেইন জিনিসটা নিয়েছি সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফরাস বিচি। ফরাস বিচি মার্কেটে এখন অ্যাভেলেবেল, এই সিজনে এটা খুব ভালো পাওয়া যায়। তো এই ফরাস বিচিটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কী হয়, এটার যে উপরে চোকলাটা থাকে এটা খুব নরম হয়ে যায় এবং চট করে উঠে যায়। তো আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে চোকলাটাকে ছুলে নিয়েছি। আর এটাকে আমি অল্প একটু সেদ্ধ করেছি, একদমই অল্প। দেখুন, পুরো শক্তও নয়, পুরো নরমও নয়, কেননা পুরো যদি এটাকে সেদ্ধ করে নিই তাহলে রেসিপিটা ভালো হবে না, টেস্টি হবে না খেতে। তো এই জন্য হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এখানে মাছ পরিমাণে যতটুকু ফরাস বিচি লাগে আমি সেরকমই নিয়েছি। তো এই ফরাস বিচি দিয়ে আজকে মাছের এই রেসিপিটা করব এবং আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। হ্যাভি টেস্টি একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই মাছের জন্য যে মশলাগুলো আমি ইউজ করছি সেগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নেব সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়োর পরিমাণটা এখানে অল্পই, এই দেখুন 1 চামচ। আর সামান্য একটুখানি আমি সর্ষের গুঁড়োটা যেভাবে নর্মালি ভিজিয়ে রাখি লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গরম জল। আরেকটা মশলা যেটা নর্মালি পরিমাণ মতো নিয়ে নিব হলুদ গুঁড়ো, নিয়ে নিব লঙ্কা গুঁড়ো। ঝাল অবশ্যই আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল ঝাল করবো রেসিপিটা, নাহলে খেতে ভালো লাগবে না। আমি এখানে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর আধা চামচ মতো আমি এখানে জিরের গুঁড়ো ইউজ করব। এবার এই মশলাটাকেও আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবার মাছগুলোতে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। এই দেখুন, এই মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। অলরেডি আমি গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কেননা কড়াইটা ভালো গরম না হলে, তেল ভালো গরম না হলে মাছগুলো ভাজা যাবে না, লেগে যাবে। তো চলুন এবার মাছগুলো ভেজে নিই। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। তেলটা আমার বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে আমাদের ভেজে নিই। দেখুন, মাছটা কিন্তু আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এই জন্য কি সুন্দর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। যদি ভাজা না হয় কড়াই থেকে চট করে ছাড়বে না। আমি এটাকে এবার উল্টে দিচ্ছি। এইভাবে একটু লাল লাল করে মাছগুলো সব আমি ভেজে নিই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মাছগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, বেশ লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম।
বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও এভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এই মাছগুলো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একই তেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি বেশি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি 4 থেকে 5 কোয়া রসুন, আপনারা আপনাদের মাছ অনুযায়ী করতে পারেন। 4 থেকে 5 কোয়া রসুন আমি পেস্ট করিনি, আমি একটু থেতো করে নিয়েছি, জাস্ট শিলনোড়া দিয়ে একটু থেতো করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিই, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমে আমি যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ লঙ্কার গুঁড়ো যেটার সাথে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফড়াই বিচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটাও আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। একটু চাপা ঢাকা দিয়ে দিব, যাতে বিচিটাও একটু সেদ্ধ হয়, মশলাটাও ভালো ভাজা ভাজা হতে হবে, জলটা মশলা পুরো টানতে হবে। তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কয়েক মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আমার মশলার জলটাও অনেকটা শুকিয়ে এসছে এবং বিচিগুলিও জলের ইয়েতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কম স্টিমে ভালো করে ভেজে নিই। দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মশলাটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে বিচির সাথে। এবার আমি যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিলাম। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে পুরো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এর মধ্যে। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফরাস বিচি দিয়ে কাতল মাছের এই তরকারিটা। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এর মধ্যে। যদি আপনারা মনে করেন একটু ঝোল ঝোল খাবেন তাহলে একটু ঝোল ঝোল নামাতে পারেন, যদি মনে করেন একটু মাখা মাখা করে খাবেন তাহলে একটু মাখা মাখা করেও আপনারা নামাতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ওপরে। খেতে কিন্তু দারুণ লাগে, একবার আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমি বলছি দারুণ লাগে খেতে। কাঁচা লঙ্কা আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে তাড়াতাড়ি যাতে এটা ফুটে ওঠে তার জন্য। বন্ধুরা 2-4 মিনিট কিন্তু ভালো করে জাল খাইয়ে নিয়েছি মাছের ঝোলটা। আমি আরেকটু জাল খাই নেবো, আমি ঝোলটা আরও একটুখানি শুকিয়ে নেবো। দেখে নিতে হবে বিচিগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা, এই জিনিসটা অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন যে বিচিগুলো সেদ্ধ হলো কিনা। একদম পুরো গ্যালগ্যালা সেদ্ধ নয়, সুন্দর সেদ্ধ, এই দেখুন একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি ঝোলটা আর একটুখানি টানিয়ে নিচ্ছি, 2-1 মিনিট আর একটুখানি এটাকে জাল খেয়ে ঝোলটা আর একটুখানি টানিয়ে নিই। তো আমার এই ঝোলটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কালার এবং গ্রেভিটা হয়েছে। তেমন বেশি ঝোলও নেই, একদম ট্যালটালা ঝোলও নয়, একদম শুকনাও নয়। এইভাবে ফরাস বিচি দিয়ে অবশ্যই আপনারা যে কোনো মাছের রেসিপি আপনারা করতে পারেন। হ্যাপি টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। দেখুন মাছের ঝোলের মধ্যে বিচিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, একদম গলেও যায়নি, একদম কি সুন্দর সফট নরম হয়ে গেছে বিচিগুলো। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই বাড়ির সবাইকে এটা বানিয়ে খাওয়াবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ততক্ষণের জন্য আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।